three. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা হয়তোবা সবাই দেখেছেন আমার আবরার বাবাটার বার্থডে ছিল, তো বার্থডের জন্য এই তো বাড়িঘরে একটু সুন্দর করে সাজানো হচ্ছিল। আমরা সবাই মিলে সাজাচ্ছিলাম মিলেমিশে। জানি না কেমন হয়েছিল সাজানো, তবে চেষ্টা করেছি। জীবনে আর কত কি দেখবো। এখন আবার দেখি বেলুন ফুলানোর জন্য পাম্পার বের হয়েছে। আগে তো আমরা মুখ দিয়েই বেলুন ফুলাচ্ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো একটু একটু করে সবকিছু সাজানো শেষ। সেদিন আমার এত কাজ ছিল, আমি একদম খুবই ব্যস্ত। সকাল থেকে শুধু আমাদের কাজ আর কাজ। তো এইদিকে আমার তো গোসল করতে করতে বিকেল হয়ে গিয়েছে। তো আমি গোসল করে চুল শুকাবো কিভাবে এটাই ভাবছিলাম। তো তারপরে এ তো কোনো উপায় না পেয়ে আমি ঘরের মধ্যে এসে ফ্যান দিয়ে বাতাসে চুল শুকাচ্ছিলাম। কি করব, উপায় নেই। চুল শুকানো শেষে এই তো আমি রেডি, শাড়ি পরেছিলাম আবরারের বার্থডেতে। যদিও আবরারের বার্থডেটা সন্ধ্যায় ছিল। আর আবরারের বার্থডেতে আমি হচ্ছে কেক বানাতে দিয়েছিলাম, ওইটাই আবরারের বাবা নিয়ে চলে এসেছে। এদিকে এই তো রুলি আপু এবং সুমন ভাইও চলে এসেছে। সবাইকে দেখে আমার অনেক ভালো লাগছিল। আজকের এই দিনে আমি অনেক খুশি, কারণ এই দিনে আমার আবরার বাবার জন্মদিন। আর যেদিন আমার আবরার বাবা এই দুনিয়াতে এসেছিল, সন্তানকে কোলে পেয়ে এবং আমার সন্তান দুনিয়াতে এসেছে, এইটা ভেবে অনেক খুশি হলেও আমি শারীরিকভাবে সেই দিন অনেক অসুস্থ ছিলাম। কারণ আবরার যেদিন দুনিয়াতে আসে সেই দিন সিজারের রুমে আমার সাথে অনেক কিছু ঘটেছে। আর সেই সবকিছু আমি মনে করে আজকে কষ্ট পেতে চাই না। আমার মনে হলেই কান্না চলে আসে সেই দিনের ঘটনা। আজকে আমার সব থেকে বেশি খুশির দিন, আর আজকে আমার সোনা পাখিটার জন্মদিন। আর হ্যাঁ, কষ্ট তো পাওয়ারই কথা, কারণ মা হওয়া অতটাও সহজ না, এটা আমি বুঝেছি খুব অল্প বয়সে। দেখতে দেখতে আবরারের 2টা বছর জীবন থেকে পার হয়ে গেল। দেখতে দেখতে আবরার বাবাও অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই আমার জন্য না হলেও আবরার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। এদিকেই তো রান্না বাড়া করা হচ্ছে, এদিকে ডালের ঘাটি করা হচ্ছে, আর ওইদিকে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। তো ভাবলাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে আগে কেক কাটার কাজটা শেষ করে ফেলি। সবাইকে আমি এক এক করে বার্থডে যে টুপিগুলো থাকে ওইগুলো পরিয়ে দিচ্ছিলাম। আমার আবরার সোনাকে অনেক সুন্দর লাগছিল। সে যেহেতু বার্থডে বয়, তো তাকে আমি লালটা পরিয়েছিলাম। তার পাশে যারা দাঁড়িয়ে কেক কাটবে ছোট ছোট বাচ্চা, তাদেরকেও পরিয়ে দিচ্ছিলাম। সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। সবাইকে আমি এদিকে টুপি পরাতে পরাতে আমার আজান বাবার কথাটাই ভুলে গিয়েছি। এটাও কিন্তু আমার আরেকটা সন্তান। আবরার যেরকম আমার সন্তান, আমি আবরারের মা, আজানও এরকম আমারই একটা সন্তান। কারণ খালামণি মানে আরেকটা মা। আমার আজান বাবাটাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। এইদিকে এই তো আমার আবরার বাবাটাও লক্ষ্মী সোনার মতো বসে আছে, তাকেও আমি একটু আদর করে দিলাম। আবরারের বার্থডেতে সব ছোট ছোট বাচ্চাদেরকে পেয়ে আবরার অনেক খুশি এবং তার মনটাও অনেক ভালো ছিল। তো আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম, অনেক মজা করছিলাম। সবাই মিলে একসাথে হলে যা করি। তো এইদিকে দেখেন সব পিচি বাচ্চা টেবিলের উপরে উঠে বসেছিল। সবাই মিলে অনেকগুলো ছবি তুলে নিলাম। এবার হচ্ছে কেক কাটার পালা। আর হ্যাঁ, আবরার কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য তার মাথা একদমই ঠিক ছিল না, কেক খাওয়ার জন্য শুধু ছটফট করছিল। তো আমার আবরার সোনা পাখিটার যেহেতু 2 বছর পূর্ণ হয়ে গেল, তো ভাবলাম যে 2 থিমের একটা কেক নিই তার জন্য। তো সবাই মিলে অনেক আনন্দ করে আবরারের বার্থডে কেকটা কেটে ফেলি এবং আমার সোনা পাখিটা যেহেতু কেক খাওয়ার জন্য অনেক অপেক্ষা করছিল এতক্ষণ ধরে, সর্বপ্রথম আমাদের বার্থডে বয় আবরার সোনাকে কেক খাইয়ে দিলাম। কি তার সাথে আরো যারা যারা ছোট বাচ্চারা ছিল তাদেরকেও একটু একটু করে খাইয়ে দিলাম। এদিকে সবাইকে খাওয়াতে খাওয়াতে আমার আজান সোনা পাখিটার কথা তো মনেই ছিল না, তারপরে তাকে দেখতে পেয়ে তাকেও খাইয়ে দিলাম। তো সবাই মিলে একসাথে অনেক মজা করে কেক কাটার কাজটা শেষ করে ফেললাম। তো এবার হচ্ছে আবরারকে তার মামা গিফট দিতে এসেছে। জানি না এর মধ্যে কি গিফট আছে, যখন আনবক্সিং করব অবশ্যই আপনাদেরকে দেখাবো আবরারের সুমন মামা তাকে কি দিল। এইদিকেই তো সুমন মামার গিফট দেওয়া শেষে আবরারের সানি মামা গিফট নিয়ে চলে এসেছে। সবগুলো গিফটই আমি আরেকটা ভিডিওতে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সবাই মিলে আনন্দ করতে করতে সবাইকে এই তো খেতে দেওয়া হয়েছে। সবাই মিলে এইদিকে খাচ্ছিল। এইদিকে এই তো মালিহাকে তার মা খাইয়ে দিচ্ছিল, কারণ সে হাত ভেঙে বসেছিল। এইদিকে আমাদের রায়ান বাবাটা একা একা বসে থেকে সুন্দর করে খাচ্ছিল, আর মালিহাকে খাইয়ে দিতে হচ্ছিল, কি আর করার, তার হাত ভেঙে গিয়েছে। সবাই মালিহার জন্য দোয়া করবেন। আর এইদিকে এই তো রুলিয়াপুর বড় মেয়েও বসে থেকে খাচ্ছিল আয়াত। তো সবাইকে এভাবে বসে থেকে খেতে দেখে সত্যিই আমার অনেক ভালো লাগছিল। আমি আবরারের বার্থডেতে এমনও আছে অনেককে ইনভাইট করতে ভুলে গিয়েছি। ইনশাআল্লাহ কোনো একদিন সবাইকে নিয়ে আবরারের বার্থডে সেলিব্রেশন করব। আবরারের গালে তার সুমন মামা কেকের ক্রিম ভরিয়ে দিয়েছে, সেটা আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এইদিকে সবাই মিলে খাচ্ছিল। আর এই তো দেখেন এইদিকে আমি ছোট ছোট পিস করে কেক কেটে নিয়েছি সবাইকে খাওয়ার পরে দেওয়ার জন্য, কারণ এই কেকগুলো খেতে অনেক বেশি মজার হয়। কিন্তু এত পরিমাণ রং ছিল কেকে, কি আর বলবো, আমার জিহ্বা একদম নীল হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষে এই তো সুমন ভাইরা বাসায় চলে যাচ্ছে। এইদিকে রায়নের জন্য আমি একটু পার্সেল দিয়েছি। সবাই এই তো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার অনেক বেশি খারাপ লাগছিল, কি আর করার, বিদায় তো দিতেই হবে। আমরা সবাই মিলে এক জায়গাতে হলে অনেক আনন্দ করি। তো এইদিকে ভাইয়ারা বিদায় নিল। এখন হচ্ছে আমি রাতে খাবার খাবো। বাসার মধ্যে এসে সবকিছু ঠিকঠাক করে ফ্রেশ হয়ে আবরারকে ঘুমিয়ে দিয়ে এখন আমি রাত 1টার দিকে খাবার খাবো। কয়েক মিনিট বাকি আছে 1টা বাজতে। সকালে খেয়েছি আর রাত 1টাতে খাবো, কি আর করার। দেখবেন নিজেদের বাসায় কোনো প্রোগ্রাম থাকলে খাবার খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না, কি আর করার, রাতে খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। সবাই আবরারের জন্য দোয়া করবেন। তো এই ছিল আবরারের বার্থডে ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।